Hey, what's up? Assalamu alaikum. Welcome back to my channel. তো আজকে দেখতে পারতেছেন আমাদের বাসায় আজকে অনেকগুলো হলো গরুর পায়া বা নালা রান্না করা হবে। তো এটা আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। যে কোনো জায়গায় যদি ভুল হয় কমেন্ট করে ধরিয়ে দিয়েন যে না এই জায়গায় ভুল হয়েছে। তো আজকে অনেকগুলো করে নিয়েছে, একেবারে রান্না করে রাখবে আম্মু এগুলো। তো দেখতে থাকেন। তো দেখেন আমাদের বাসায় কি করে নিহারি রান্না করা হয়। তার জন্য আম্মু এখানে অনেকগুলো করে পেঁয়াজ দিয়ে দিবে। আমরা এটা মাখিয়ে রান্না করতেছি। তো এখন দিয়ে দিবে হলো স্বাদ মতন লবণ। লবণ হলো আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আপনারা। আর এখন দিবে হলো গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো। আর আমার মায়ের হাতের নিহারি রান্না অনেক মজা হয়। সবার মায়ের হাতের রান্নাই মজা হয়, বাট আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করতে পারে। সবাই কিন্তু নিহারি এত ভালো করে রান্না করতে পারে না। তো এখন আমার আম্মু দিয়ে দিবে হলো আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিবে হলো মরিচ হলুদের গুঁড়া। তো আমরা অনেক ঝাল ঝাল করে মরিচ দিয়ে বা মরিচ অনেক বেশি দিচ্ছে, কারণ হলো আমরা ঝাল ঝাল করে নিহারি খেতে পছন্দ করি তার জন্য। আর কালারটা অনেক সুন্দর হয়। অনেক মানুষ কি করে যে চালের গুঁড়া বা আটা গরম করে পরে সুন্দর করে এটার মধ্যে তেলে দিয়ে দেয় গাঢ় হওয়ার জন্য। আমাদেরটা এগুলো করতে হয় না, এমনিতে অনেক গাঢ় আর অনেক বেশি মজা হয়। তো আমাদের রান্নাটা পুরাটা দেখতে পারেন আপনারা। শিখতেও পারেন, শিখাতেও পারেন, সমস্যা নেই। শিখলে কোনো সমস্যা নেই, আর আমাদেরও শিখাতে পারেন, শিখার কোনো শেষ নাই। তো এখন আমার আম্মু দিয়ে দিল হলো তেল। এর আগে দিয়েছিল হলো ধনিয়ার ফাঁকি আর হলুদ। তো সবকিছু সুন্দর করে দিয়ে, এটার মধ্যে তেল বেশি দিতে হয় না, কারণ হলো আপনার বোন মেরুর মধ্যে প্রচুর পরিমাণেই তেল থাকে। তো ওটা থেকেই তেল অনেকগুলো উঠবে। আমরা অবশ্যই নিহারির হাড্ডিগুলোকে বেশিরভাগ ক্যালসিয়ামই বলে থাকি, মানে ছোট থেকে এটা বলে আসছি তো তার জন্য। তো আম্মু এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এখন, একদম মাখিয়ে ঝাঁকা নাকা করে পরে এটা বসায় দিবে হলো চুলাতে। আর এটা খাইতে যা হয় না, মানে শীতের দিন খাইলে আপনার শরীর একদম গরম হয়ে যাবে। আর এখন হচ্ছে বৃষ্টি বাইরে, তো বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে হলো আপনার যদি গরম গরম নেহারি আর নান রুটি হয় তাহলে তো কথাই নেই। তো রাত্রে হলো নান রুটি আর নেহারি খাওয়া হবে। আর এখন হলো গরম গরম ভাত দিয়ে, আম্মু আজকে ভাতই রান্না করছে তার জন্য ভাত দিয়ে খাওয়া হবে। তো এটা মাখানো শেষ, এখন আগুন জ্বালিয়ে নিবে চুলাতে। তো ওইটারই প্রসেসিং চলতেছে। বৃষ্টির দিন তো চুলার মধ্যে রান্না করতেছে, প্রচুর ধোঁয়া হচ্ছে। চুলার মধ্যে রান্না করলে একটা স্মোকি একটা ফ্লেভারও থেকে যায় রান্নার মধ্যে, যা খেতে অনেক বেশি মজা লাগে। আমার আম্মু তো এইসব বড় বড় রান্না থাকলে এই চুলার মধ্যেই রান্না করে, খুব কম আমরা গ্যাসে রান্না করি না বললেই চলে, শুধু গরম টরম করা হয়। তো এটা এখন চুলাতে বসায় দিচ্ছি আম্মু। তো কতক্ষণে একেবারে আগুন জ্বলে গেছে, কারণ সকালে রান্না করা হয়েছিল তো চুলায় তার জন্য। আর এটা এখন বসায় দিছে। এটা প্রায় 2-3 ঘন্টার মতো রান্না করা হবে আজকে। অবশ্য এই নেহারি একদিনে রান্না করে খাওয়া যায় না, বাট আমার আম্মু একদিনে রান্না করে ফেলতে পারে। এটা সুন্দর করে হলো 3 ঘন্টার মতো জাল করলে একদম সফট হয়ে যাবে। তবে পরের দিন জাল করে খেতে আরো বেশি মজা হয়। আমাদের এখানে আরো কতগুলো মশলা দেয়া বাকি ছিল, ওইগুলো এখন আম্মু এক এক করে সবগুলো দিয়ে দিবে। এটা হলো রাঁধুনি আর গরম মশলা, আর এটা হলো স্পেশাল মশলা। সব ধরনের মশলা একসাথে মিশিয়ে পরে ওটা হলো ব্লেন্ড করে নেওয়া হয়েছিল ওই মশলাটা। তো এগুলো সবগুলো দিয়ে দিচ্ছে এখন আম্মু। বাইরে অনেক বৃষ্টি হইতেছে গাইস, তার জন্য আওয়াজটা একটু স্পষ্ট নাও শোনা যেতে পারে। তো তার সাথে আমার আম্মু হলো পানিও দিয়ে দিচ্ছে, নাহলে এটা ভালো করে সিদ্ধ হবে না, তার জন্য একদম পাতিল ভর্তি করে রান্না করতেছে।
সুন্দর করে আবার মশলাগুলো মিশিয়ে নিচ্ছে। দেখেন আমাদের রান্না করা প্রায় শেষ। তো এটার থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এখন, আর খেতে অনেক বেশি মজা হয়েছে। অনেকটুকু কমে গেছে আর আমরা এই জায়গা থেকে অনেকটুকু খেয়েও ফেলছি, চুলা থেকে উঠাই মানে হইতেও দেই নাই, খেয়ে ফেলছি। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, না খেয়ে পারলামই না, খেয়ে ফেলছি। অনেক সুন্দর আর অনেক মজা হয়েছে। তো আপনারাও বাসায় এরকম করে বানিয়ে খেতে পারেন, সাথে একটু পেঁয়াজ বেরেস্তা করে লেবু দিয়ে। ওফ, অনেক সুন্দর হয়েছে না গাইস? কালারটা দেখেন শুধু, আর খাইতে অস্থির মজা। আপনারা যদি এরকম মজা করে নেহারি রান্না করে খেতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে পারেন, আপনাদের অনেক বেশি হেল্প হবে। আর এটা খেতে উফ অস্থির মজা, শুধু কালারটা দেখেন। আর এই জায়গায় ঘ্রাণটায় পুরো মোমো করতেছে, আর খেতে খেতে তো উফ, মানে ভাষা নেই, এত মজা হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকেন, আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে জানায়েন কেমন লাগছে, আর এরকম ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি তার জন্য অনুপ্রেরিত করতে পারেন।